কেউ আপনার সাথে অন্যায় কিছু করলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে অপেক্ষা করুন নিজের জীবনের সফলতার জন্য। যখন আপনি জীবনে সফল হবেন, দেখবেন সেই সফলতাই হবে সেই অন্যায়কারী ব্যক্তির জন্য এক প্রতিশোধের বিষ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার দুর্গাপুজোর মেলাতে। দুর্গাপুজোর মেলাটা মূলত আমাদের স্কুল মাঠে হয়। এই মাঠে শুধু দুর্গাপুজোর মেলা নয়, সব মেলাই বসে। তবে দুর্গাপুজোর মেলাটা অন্যান্য মেলার মতন কিন্তু তেমন একটা বড় হয়নি। যদিও এবছর দুর্গাপুজোও তেমন একটা ভালো হয়নি, তো মেলা আর কি হবে, ওই হওয়া বা না হওয়ার মতন কিছু একটা হয়েছিল। বাট যেটুকুই হোক, সবসময় অল্পতেই সন্তুষ্ট হতে হয়। তাই আমি আর বুকু সোনা চলে গেছিলাম মেলা ঘুরতে, কারণ কি তেমন একটা বাইরে বেরোনোও হয়নি আমাদের। আর এদিকে দেখো, অভির সাথে দেখা হয়ে গেল। এই হলো এই বছর ডুয়েট ক্লাবের প্যান্ডেল। তেমন একটা প্যান্ডেলটাও যেন কেমন করেছিল, থিমটা আমার একদমই পছন্দ হয়নি। প্রত্যেক বছর কিন্তু এর থেকে ভালো করে। তোমাদের সাথে তো একটা মজার কথা শেয়ারই করা হয়নি। যখন আমি মূলত ভিডিও করি তখন আমার আশেপাশে যে কে আছে আমি কিন্তু সেটা লক্ষ্য করি না। ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমি দেখি যে আমার অনেক চেনা পরিচিত আমার আশেপাশে থাকে, আর আমি তাদের দেখতেই পাই না। বা তারাও হয়তো বা ভাববে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি বলে আমার ঘ্যাম বেড়ে গেছে, আর আমি তাদেরকে পাত্তা দিই না। কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন না। আসলে আমি চোখে একটু কম দেখি। আমি যখন মন দিয়ে যাকে দেখি আমি কিন্তু তাকেই দেখি। আশেপাশে কে থাকলো কে থাকলো না সেটা কিন্তু আমি দেখতে পাই না। এবার এটা আমার দোষ নয়, এটা আমার চোখের দোষ। এরপরে আমার কিউটি মাম্মামের সাথে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি ও আর আনশু হলো ক্লাসমেট। তো আনশু আর শ্রুতি কিছু ফটোশ্যুট করে নিল, বাট আনশু তো আর দাঁড়ায়নি। ও ওর মতন দৌড়িয়ে বেড়াচ্ছিল, তাই তেমন একটা ফটোশ্যুট করিনি। বাট কিছু ভিডিও ক্লিপ হয়েছে, যতদূর হয়েছে ততদূরই আমি করেছি। এরপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আবার মেলার ভিতর চলে এসেছিলাম। প্রচুর খিদে পেয়ে গেছে। এদিকে আনশু দেখো যা পাচ্ছে তাই খাচ্ছে। খাবার অর্ডার দিতে দিতেও ওর খিদে পেয়ে গেছিলো, তাই ও পাঁপড় খেতে লাগলো। এরপরে চলে আসলো চিকেন পকোড়া। আমি ভাবলাম ফার্স্টে একটু ফটো আর ভিডিও নেব, কিন্তু ফটো ভিডিওর আগেই মা, আনশু সবাই খাওয়া শুরু করে দিল। আর আনশু তো এই মেলাতে যা দেখছে তাই খেতে চাচ্ছে। যদিও এসব মেলার খাবার খেয়ে আনশু পরবর্তীতে অনেক সিক হয়ে যায়। আসলে এসব মেলার খাবার বাচ্চাদের জন্য তেমন একটা ঠিক নয়। তাই তোমরা যদি বাচ্চাদের নিয়ে মেলায় যাও, তাহলে মেলায় যাওয়ার আগে বাচ্চাদের পেট ভরে খাইয়ে নিয়ে যাবে। তাহলে বাচ্চাদের পেট ভরা থাকলে মেলায় যেয়ে তেমন একটা বায়নাও করবে না খেতে। আনশুর হয়তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই মেলায় যেয়ে যা দেখছিল তাই খাওয়ার জন্য বায়না করছিল। আর না দেয়া হলে ও তো কান্নাকাটি করছিল। তাই সব খাবার ওকে একটু একটু দেয়া হয়েছিল। আর এটুকু খাবার খেয়েই আনশুর শরীরটা খারাপ হয়ে গেল। যদিও সম্পূর্ণটা দোষ আমার ঘাড়েই এসে পড়ে যে আমি কেন ওকে খাইয়েছি। এবার তোমরাই বলো, আমি যখন ফুড রিভিউ করতে যাচ্ছি তখনই ও খেতে চাচ্ছে। আর আমি কি করব তখন? এদিকে আমার ফুড রিভিউও করতে হবে, আর ওকে না দিলে তো ও কান্না করছিল। এই জন্য বাচ্চাদের নিয়ে ফুড ব্লগিং করা একটু কষ্টকর। বাট আমি চাই যে ওর প্রত্যেকটা মেমোরি ভিডিও ক্লিপ থাকুক, যাতে ও বড় হয়ে সব কিছু দেখতে পায় আর একটু মজা পায়, আর এটাও বুঝতে পারে যে আমি ওর জন্য কত কী স্যাক্রিফাইস করেছি। যাই হোক, সবশেষে আমি নিয়েছিলাম পাপড়ি চাট, যেটা আমার মেলায় সবথেকে প্রিয় খাবার। বাট এই পাপড়ি চাটটা ফুচকার পাঁপড় দিয়ে তৈরি করেছিল। এত জঘন্য খেতে, আমার পুরো খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই বাই।